চিকেনের এই রেসিপিটা একবার যদি বানিয়ে খান না, একবারে গ্যারেন্টি দিয়ে বলতে পারি জীবনে ওর টেস্ট ভুলতে পারবেন না। আর বানানোটা যে এতটাই সোজা, বিগিনার্সরাও একবার দেখলে পরে বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি, হাত ডোবানো যায় সেরকম। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, একটা লেবুর অর্ধেক অংশের রস এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি প্রায় 1200 মতো চিকেন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, উষ্ণ গরম জলের মধ্যে চুবিয়ে রাখবো। 10 মিনিট চুবিয়ে রাখলে পরে চিকেনের মধ্যে যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। আমি কতগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি, 500 গ্রাম মতো পেঁয়াজটাই কুচি করে কেটে নিলাম। 3খানা টমেটো অর্ধেক করে কেটে নিলাম। 10 মিনিট বাদে চিকেনটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিলাম। জল ঝরানো চিকেনের ভেতর 2 টেবিল চামচ মতো দই, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম তার সেই পেঁয়াজটা অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা সরিয়ে রাখলাম। 2 টেবিল চামচ সর্ষের তেলও দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এত ইজি না বানানোটা, বললাম তো, এটা একবার দেখলেই যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। এবার টমেটো যে কেটে রেখেছিলাম টমেটোগুলোও দিয়ে দিলাম, কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবার একটা ফ্রাই প্যানের ভেতরে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো জিরে আর কতগুলো দারচিনির টুকরো, কতগুলো ছোটো এলাচের দানাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, কতগুলো লবঙ্গ দানা দিলাম। আর দিয়ে দিচ্ছি স্টার আইস দিলাম, কতগুলো গোলমরিচের দানাও দিয়ে দিলাম, কতগুলো কাজু দানাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে লো ফ্লেমে ফ্রাই করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে যখন, এটাকে আমি ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড হয়ে গেছে, সরিয়ে রাখলাম। ওই ফ্রাই প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। ওই তেলেই বাকি যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা ভেজে নেব। এর ভেতরে 1 চিমটা হলুদের গুঁড়ো আর 1 চিমটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো চিনি, সুন্দর একটা কালার আসবে। গরম তেলে চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার এই সবগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। সুন্দর করে এটা ভাজা ভাজা মতো করে নেব। হয়ে গেছে, এটাকে সরিয়ে রাখলাম। এবার ম্যারিনেট করা চিকেনের ভেতরে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতে সময় থাকলে ঘন্টাখানেক এটা ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলে চিকেনের স্বাদটা খুবই সুন্দর আসবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি ধরিয়ে দিলাম। দিয়ে প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট এটাকে রান্না হতে দেব। 5 মিনিট বাদে ঢাকাটা সরিয়ে দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনের গা থেকে আর পেঁয়াজ থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট বাদে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো জলের ইউজ করিনি। চিকেনের গা থেকে যে জল বেরিয়েছে তাতে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। টমেটোর খোসাগুলো ফেলে দেব, চিমটার সাহায্যে ফেলে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন কতটা জল বেরিয়েছে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু চেক করে দেখে নিতে হবে চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন চিকেনটা কিন্তু একেবারে 90% সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পেঁয়াজটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। আর এই টেস্ট কিন্তু আপনারা ভুলতে পারবেন না, জীবনেও ভুলতে পারবেন না, এত সুন্দর টেস্ট। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। সুন্দর একটা কালারও কিন্তু এসে গেছে। মিনিট 2 ভালো করে নাড়াচাড়া করার পর এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 2-3 রান্না করে নেব। দেখুন মাংসের গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। যা সুন্দর দেখতে হয়েছে না, এতটা লোভনীয় হয়েছে, যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রথমে মুখে দিয়েই রেসিপিটা জিজ্ঞেস করবে আপনাকে। ভাববে কোনো রেস্টুরেন্ট থেকে বুঝিয়ে আপনি আনিয়েছেন। বিশ্বাসই করবেন না যে আপনি এটা বাড়িতে বানিয়ে ফেলেছেন আর এত সহজ পদ্ধতিতে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা হয়তো খেয়াল করেছেন আজকে কিন্তু কোনো জলের ইউজ হয়নি। জল ছাড়াই কিন্তু এই চিকেনটা আমি বানিয়ে ফেলেছি আর অসম্ভব টেস্টি হয়েছে। এই নতুন ধরনের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন। দেখুন কতটা নরম তুলতুল করছে। বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু দারুণ মজা করে এটা খেয়ে নেবে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।